জগদ্ধাত্রী পুজোর ব্লগ আমার আর শেষ হচ্ছে না দেওয়া। ভিডিও এত পরিমাণে গ্যালারিতে জমে আছে যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। আর গলাটা শুনে বুঝতেই পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, শীতেরও শুরু আর আমার ঠান্ডা লাগাও স্টার্ট হয়ে গেছে। তো হ্যালো বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর ঠান্ডার মধ্যে কিন্তু নিজেদের অবশ্যই খেয়াল রেখো। জগদ্ধাত্রী পুজোর দিন কিন্তু প্রথমেই আমার বাড়ির চারপাশটার যে কটা ঠাকুর হয়েছিল কাছাকাছি সে কটাই দেখে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু চলে গেছিলাম একটু গোলাপবতী ঠাকুর দেখতে। ওদিকে যারা যারা কৃষ্ণনগরে এসেছো তারা হয়তো খুব ভালোভাবেই জানো যে গোলাপবতী, তারপরে হচ্ছে কাজে মানে ওই সাইডে আর কি জজকোট বারোয়ারি, কলেজ স্ট্রিট বারোয়ারি, নাম অনেকেই শুনেছো যে মা জলেশ্বরী, খুবই মানে ফেমাস আর কি। তো সেই ঠাকুরটাকে দেখতে গেছিলাম। আর আমাদের কিন্তু কলেজ স্ট্রিট বারোয়ারির মেজো মাকে দেখতে না পুরো একদম বুড়িমা ছোটো মার একদম মোটামুটি কাছাকাছি। মানে মেজো মা আর কি কলেজ স্ট্রিট বারোয়ারিতে হয়, ছোটো মা তো কাঁঠালপোতা বারোয়ারি, আর বুড়িমা তো আমরা সবাই জানি চাষাপাড়া বারোয়ারি অলওয়েজ ফেমাস। তো ওই সাইডে যে কটা আর কি ঠাকুর ছিল সে কটা ঠাকুরই কিন্তু দেখেছিলাম। আর গেছিলাম কিন্তু সেদিনকে কিন্তু আমার মামি, আমি আর আমার ভাই বোন, আমরা চারজনাই কিন্তু বেরিয়েছিলাম, অনেকটা রাতে বেরিয়েছিলাম। যেহেতু সারাটা দিন কিন্তু মানে পুজোর কটা দিন না এত ঘোরা হয়েছে চারিদিকে যে মানে সকাল কোনটা রাত কোনটা, মানে কখন কি হচ্ছে, মানে কখন বের হচ্ছি কখন ঢুকছি সেটার কোনো ঠিকই মানে থাকেই না আর কি। কৃষ্ণনগরের মানুষরা হয়তো খুব ভালোভাবেই জানো। আর ওই যে বলেছিলাম যে জলেশ্বরী মাতা আর কি যেখানে, তো সেই বারোয়ারির কাছে কিন্তু এরকম একটা সুন্দর ফাংশন হচ্ছিল, তো সেটাও আর কি দেখেছি, বেশ ভালো লাগছিলো। আর এই পথে যে কটা ঠাকুর ছিল কাছাকাছি কিন্তু সব কটাই কিন্তু দেখে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ছিল বেস্ট একদম আমাদের শহরের রাজরানী বুড়িমাকে দেখার পালা। আর তারপরে কিন্তু চলে গেছিলাম বুড়িমা দেখতে। আর বুড়িমা দেখার জন্য দেখো জাস্ট ভিড়টা দেখো রাস্তায়। আর সেটা কিন্তু আমার যতদূর সম্ভব মনে আছে রাত্রির তখন বাজে না হলে পরেও 12টা, আর তখনও এত ভিড়। আর বুড়িমার কাছে না সবসময় ভিড়, মানুষের সবসময় সমাগম। আর লাইটিংটা দেখতেই পাচ্ছ, খুব সিম্পল হয় বাট কিন্তু খুব সুন্দর। আর সেদিন কিন্তু আমি এভাবে সেজেছিলাম, পরেছিলাম কিন্তু একটা শাড়ি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো বুড়িমাকে দেখার জন্য কিন্তু সবাই এক্সাইটেড হয়ে একদম বুড়িমার দিকে এগিয়ে গেছি। আর বুড়িমা যেন অপরূপ সাজে একদম সেজে আছেন, মা মানে একদম রাজরানীর মতন। আর আসার সময় কিন্তু নিয়েছিলাম একটা বিরিয়ানিটা নিয়েছিলাম হাজি থেকে। সেদিন মানে পুজোর সময় তো খুব একটা র্যান্ডামলি হয়তো বিরিয়ানি রান্না করেছে, খুব একটা সত্যি কথা বলতে ভালো লাগেনি আমার খেতে, বাট অলওয়েজ হাজির বিরিয়ানি খুব সুন্দর হয়। তো দেখা হবে নেক্সট ব্লগে, চলো টাটা।